গাইডলাইন হিসেবে, গাইড বুক হিসেবে, যাতে এই পবিত্র কোরআন আমরা দেখে দেখে সুন্দর করে পথ চলতে পারি। কি করতে পারি? সুন্দর করে পথ চলতে পারি। অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন কিন্তু আমাদেরকে দেন নাই। পবিত্র কোরআনুল কারীম 114টি সূরা, তার ভিতরে সূরা আসর অন্যতম একটি সূরা। এই সূরা আসর পবিত্র কোরআনুল কারীমের 103 নম্বর সূরা। এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ কথা এখানে আমাদের জন্য বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়াল আসরি, সময়ের কসম, সময়ের কসম। ওয়াই কসমে ব্যবহার করা হয়েছে। ওয়াল আসরি, সময়ের কসম। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। আল ওয়াক্তু লা ইয়ানতাযিরু লিআহাদিন, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। যেই সময় একবার চলে যাবে ওই সময় আর ফিরে আসবে না। আমার যে ছোট একটা সময় ছিল, আপনাদের ছিল, আমাদের প্রত্যেকের বয়সের একটা ছোট সময় ছিল, যেই সময় চলে গেছেন সেই সময় আর ফিরে পাওয়া যাবে না। এই যে কিছুক্ষণ সময় আমরা এখানে বক্তব্য শুরু করেছি কিনা, কোরআনুল কারীম তেলাওয়াত করেছি, ওই সময়টা কি আমরা শত চেষ্টা করে ফিরে পাবো? যদি আমরা টোটাল মাঝপাড়া নিবাসী যদি চেষ্টা করি তবুও পারবো না। টোটাল বাংলাদেশের লোক, টোটাল বিশ্ব ভূখণ্ডের লোক যদি আমরা চেষ্টা করি তবু ওই সময় আমরা ফিরে পাবো না। যে সময় চলে গেল ওই সময় আর পাওয়া যাবে না। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি এই সময়ের ব্যাপারে তাফসীর করতে যে তিনি বলেছেন কি, বড় পালার উদাহরণ দিয়েছেন। সময়ের গুরুত্বটা একটা বড় পালা বোঝে, মালাই বিক্রেতা বোঝে, আইসক্রিম বিক্রেতা বোঝে। কেমন? মালাই বিক্রেতা, আইসক্রিম বিক্রেতা, সে যখন মালাই বিক্রি করে, আইসক্রিম যখন বিক্রি করে, সময় তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ যতক্ষণ যত বাতাস লাগে তত বরফ গলে যায়। যত বাতাস তার বরফে লাগে তত গলে যায়। আস্তে আস্তে সেখান থেকে কি হয়ে যায়? তার পুঁজি নষ্ট হয়ে যায়। সে দ্রুত সেল করার জন্য চেষ্টা করে, সময়টাকে কাজে লাগানোর জন্য চেষ্টা করে। আমাদের জীবনের সময়টা ওই বরফের সাথে তুলনা করা হচ্ছে যে আমাদের জীবনের সময়টা ঠিক চলে যাচ্ছে। আমাদের এই সময়টা কাজে লাগাতে হবে, সময়টা কাজে লাগাতে হবে। যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 60 বছর বয়স আমাকে দান করেছেন, কারো 50 বছর বয়স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। তাহলে এই যে বয়স, এই বয়সটা যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আমাদের জীবন কিন্তু বৃথা। এই বয়সের সমন্বয় 30 সেকেন্ডে 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন, 7 দিনে 1 সপ্তাহ, 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, 12 বছরে 1 যুগ, 100 বছরে 1 শতাব্দী। তাহলে এই যে সময়, এই সময়ের মাধ্যমে মানুষের একটা জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গঠন করেছেন। কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, বান্দাকে জিজ্ঞাসা করবেন, ও বান্দা, তোমাকে আমি দুনিয়ার বুকে যে সময় দিয়েছিলাম এই সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছো? অর্থাৎ তোমার যে একটা জীবন দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছো? হায়াত কোন কাজে ব্যয় করেছো? এই হায়াতের মাধ্যমে তুমি ইচ্ছা করলে কি করতে পারতে? ইচ্ছা করলে ভালো ভালো কাজ করতে পারতে, সমাজে উন্নয়নের জন্য কাজ করতে পারতে, সমাজে ভালো ভালো কাজ করতে পারতে, সমাজে গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার জন্য তুমি চেষ্টা করতে পারতে। কিন্তু সেটা তুমি না করে তোমার সময়কে তুমি হেলায় ফেলায় কাটিয়েছো। নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, কোরআন পড়ো নাই, কোরআনের পথে চলো নাই, কোরআনের আন্দোলন করো নাই, কিছুই করো নাই। তোমার জীবনটা তুমি কি করেছো? এমনিতে হেলায় ফেলায় কাটিয়ে দিয়েছো। চায়ের দোকানে, চায়ের স্টলে, বাজারে, বিভিন্নভাবে, বিভিন্ন আড্ডায়, জোয়ার আড্ডায়, মদের আড্ডায়, ফেন্সিডিলের আড্ডায়, গেজার আড্ডায়, বিভিন্ন আড্ডায় তোমার জীবনটা তুমি কি করেছো? সয়লাভ করে দিয়েছো। হে বান্দা, তোমাকে যে আমি জীবন দিয়েছিলাম, ওয়ান হায়াতিহি, আল্লাহ রাসূল বলেন যে প্রশ্ন করা হবে যে তোমাকে যে হায়াত দেওয়া হয়েছিল এই হায়াতটা তুমি কোন পথে তুমি ব্যয় করেছো?
এই হায়াতের ভিতরে যে যৌবনকাল আছে, এই যৌবনকাল তুমি কোন পথে ব্যয় করেছো? তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, নিশ্চয় সব মানুষ ক্ষতির ভিতরে। সাহাবাদের সামনে আল্লাহ রাসূল যখন আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, সাহাবারা হতভম্ব হয়ে গেল, কি সর্বনাশ! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন ধরে তিনি বলে আসছেন কি, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যে ব্যক্তি এই কথা বলবে সে কি করবে? সে সফল কাম হবে, সে জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি ঈমান আনবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন। আজকে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে বাণী নিয়ে আসলেন কি, যে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সব মানুষ ক্ষতির ভিতরে, সব মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত রয়েছে। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন, পেরেশানে পড়ে গেলেন, কি সর্বনাশ, কি করা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা শব্দ যখন ব্যবহার করলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইল্লাল্লাযীনা আমানু, তারা ছাড়া পৃথিবীর যত মানুষ আছে সব মানুষগুলো ক্ষতির ভিতরে। তারা শুধু ক্ষতিগ্রস্ত নাই, তারা ক্ষতির ভিতরে নিমজ্জিত হয় নাই। কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলি, একটু জোরে বলি আলহামদুলিল্লাহ, একটু জোরে বলি আল্লাহু আকবার। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? যে তারা ছাড়া যারা ঈমান নিয়ে এসেছে। ঈমান কি জিনিস? ঈমান হচ্ছে মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, কাজে পরিণত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এক, অদ্বিতীয়, তার কোনো সমকক্ষ নেই, শরীক নেই। তিনি ছাড়া কোনো ইলাহ নেই, উপাস্য নেই, আইনদাতা নেই, বিধানদাতা নেই, রিজিক দাতা নেই, কোনো কিছু নেই, কেহই নেই। প্রিয় হাজিরিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তারা ছাড়া যারা ঈমান নিয়ে এসেছে, ভালো কাজ করেছে, নেক কাজ করেছে। শুধু ঈমান নিয়ে আসলেই হবে না, সাথে সাথে ভালো ভালো কাজ যারা করেছে, আমলে সলে যারা করেছেন। আমলে সলে কি জিনিস? এটা আমরা সকলেই জানি। আমলে সলে হচ্ছে ভালো ভালো কাজ, সমাজের যেই সমস্ত ভালো ভালো কাজ রয়েছে, যেমনিভাবে কোরআনে বর্ণিত যে কাজগুলো রয়েছে এগুলো ভালো কাজ। নামাজ আদায় করা, রুকু করা, সিজদা করা, তাসবিহ তাহলিল করা, জিকির করা, আজকার করা, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা, আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম দিয়েছেন এই হুকুমটা পালন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার। ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, ফাতপন মান যে ব্যক্তি, ফামান লাম ইয়াহকুম, যে ব্যক্তি বিচার করে না, ফয়সালা করে না, ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যা অবতীর্ণ করেছেন এই পবিত্র কোরআনুল কারীম দ্বারা, যে ব্যক্তি বিচার করে না, ফয়সালা করে না, সমাজের কাজ কোরআন দ্বারা করে না, যেই সমস্ত বিচারকগণ, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ফাউলাইকা হুমুল কাফিরুন। ওরা হচ্ছে কাফির। ওরা কি? ওরা হচ্ছে কাফির। অন্য জায়গায় ব্যবহার করেছে ওরা ফাসিকুন, ওরা হচ্ছে ফাসিক। অন্য জায়গায় ব্যবহার করেছে জালিমুন, ওহারাই হচ্ছে জালিম। ওহারাই কি? জালিম। যারা কোরআনের বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, তারাই হচ্ছে কাফির, জালিম, ফাসিক। এটা কার কথা? আমার কথা? আপনাদের কথা? আমার 14 গোষ্ঠীর কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে নাজিল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বাণী পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আয়াতে কারিমা নাজিল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার ফয়সালা করছেন যে চোরের হাত কেটে যাও,
চোরের হাত কেটে দাও। এখন চোরের হাত কেটে দেবে কি পরিমাণ, এর একটা নির্দিষ্ট একটা পরিমাণ আছে। চুরি করলেই যে তার হাত কেটে দেওয়া হবে এমনটি না, এমনটি না। চুরি করলেই যে হাত কেটে দেওয়া হবে এমনটি না, তার একটা পরিমাণ আছে, নির্দিষ্ট একটা পরিমাণ, যে এই পরিমাণ মাল বা সম্পদ যদি কোনো ব্যক্তি চুরি করে তার হাত কেটে দেবে। আর এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা সমাজের সংশোধন হবে, এর মাধ্যমে সমাজের মানুষ শিক্ষা গ্রহণ করবে। কারণ আমি যদি চুরি করি, আমার হাতটা কেটে দেওয়া হলো, আমার হাত যখন কেটে দেওয়া হবে, আমি সমাজে যখন ঘুরে বেড়াবো তখন মানুষ কি বলবে? এই ব্যক্তি সেই চোর, এই ব্যক্তি সেই। তার দেখে এই কথা যদি সমাজে প্রচলিত হয়ে যায়, প্রচলন ঘটে যায়, আর কি কোনো ব্যক্তি চুরি করবে? কথা বলেন। মনে হচ্ছে যেন হাত যদি কেটে যেত বিশাল ক্ষতি। কেসাসের কথা বলা হয়েছে, যদি কেউ হত্যা করে তার পরিবর্তে হত্যা করো, তার পরিবর্তে হত্যা করো। একজন ব্যক্তি একজনকে হত্যা করেছে, তার পরিবর্তে হত্যা করো। এই কথা যখন বলা হবে তখন বলা হবে কি নিষ্ঠুর কথা, কিন্তু আসলে তা নাই। বলা হচ্ছে এর ভিতরে বিশাল এক হায়াত রয়েছে, বিশাল এক হায়াত। কেমন করে হায়াত রয়েছে? যখন কোনো মানুষ একজন কোনো ব্যক্তিকে, অপরাধীকে যিনি হত্যা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল হুররু বিল হুররি ওয়াল উনসা বিল উনসা, স্বাধীনের পরিবর্তে স্বাধীন, পুরুষের পরিবর্তে পুরুষ, নারীর পরিবর্তে নারী। হাজিরিন, অর্থাৎ দোষী যেই হবে তাকেই হত্যা করতে হবে, যিনি হত্যা করবেন। আগের সমাজে এমন ছিল যে একজন ব্যক্তি হত্যা করেছে, আমাদের ভিতরে একজন সম্মানীয় ব্যক্তি একটা কাজ করে ফেলেছে, এখন ওই গোষ্ঠীর কি করছে যে তাদের এটা বদলা স্বরূপ একজন দাসী, আমাদের এলাকার ভাষায় যেটা রাখাল আমরা বলি, তখন তো কিনা গোলাম ছিল, দাসী ছিল, তাদের মূল্য কম ছিল, কিনা গোলাম, তাদেরকে হত্যা করুন। এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেননি, যিনি অপরাধী তাকে। তাহলে এটার মাধ্যমে কি হবে? একজন ব্যক্তি হত্যা করেছে, তার পরিবর্তে হত্যা, এর পরিবর্তে এটার বিধান কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান আমাদের জন্য দিয়েছেন যে এই ধরনের যদি কোনো কর্মকাণ্ড ঘটে থাকে, বিশাল জনসমাগম, একসাথে সমাবেশ ঘটানো হলো, সেই সমাবেশে একজন ব্যক্তিকে কি করা হচ্ছে? হত্যা করা হচ্ছে। তার মানে এটা মিডিয়ার মাধ্যমে টোটাল এরিয়াতে, পৃথিবীর বুকে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে না, অপরাধ যদি কেউ করে থাকে ইসলামের দৃষ্টিতে শাস্তি কিন্তু এটা। তাহলে একটা হত্যার মাধ্যমে, একটা অপরাধী শাস্তি দেওয়ার মাধ্যমে টোটাল জনগণ কিন্তু সতর্ক হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এর ভিতরে বিশাল এক হায়াত রয়েছে। আবার এটাও আছে বিধান, আব্দুস সাত্তার সাহেব, তার সন্তানকে হত্যা করা হয়েছে। এখন যিনি হত্যা করেছেন তিনি বলল যে ভাই, আমি অপরাধ করে ফেলেছি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, আমি ভুল করে ফেলেছি, এখন আর কি করা যাবে? প্রিয় হাজিরিন, সম্মানিত দিনী ভাইয়েরা, বাবাজিরা আমার, এ কথা যখন বলল ব্যক্তির মনটা গলে গেল। তারপরে তখন তিনি সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে আমরা পারিবারিকভাবে একটু পরামর্শ করে দেখি। পারিবারিকভাবে পরামর্শ করা হলো যে আব্দুল করিম সাহেব, উনি তো ইন্তেকাল করেছেন, উনি তো হত্যা করে যাক মারাই গেছে, এখন তার তো স্ত্রী পুত্র আছে, সন্তান আদি আছে, তাদের তো একটা ভবিষ্যৎ আছে, এখন কি করা যাবে? যদি হত্যার পরিবর্তে হত্যাই করা হয় তাহলে তো শোধ হয়ে গেল, প্রতিশোধ গ্রহণ হয়ে গেল, এর ভিতরে তো কিছু পাওয়া গেল না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে বলা হলো কি, 10 লাখ টাকা বা 20 লাখ টাকা যদি আপনারা দেন তাহলে আমি এটা কি করে দেব? ক্ষমা করে দেব। অথবা এরকম হতে পারে, এই ধরনের হতে পারে যে ওনার সন্তান আছে, ওনার স্ত্রী আছে, পুত্র আছে, আপনারা তার দিকে একটু বিবেচনা করেন, আমরা ক্ষমা করতে আমাদের কোনো সমস্যা নেই, তার দিকে একটু আপনারা লক্ষ্য রাখবেন। দেখা যাচ্ছে এর বিধানটা এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি তারা তার পরিবারের পক্ষ থেকে, ভাইয়ের পক্ষ থেকে যদি ক্ষমা প্রাপ্ত হয় তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে আলহামদুলিল্লাহ, তার জন্য সুসংবাদ, তার জন্য ভালো খবর, এর জন্য সে কল্যাণ পাবে। যে ক্ষমা করবে, ক্ষমাকারী ব্যক্তি এর জন্য কল্যাণ পাবে। প্রিয় হাজিরিন, তার ইসলামের যে বিধিবিধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মদিনার প্রেসিডেন্ট যখন হলেন, যখন এই ধরনের বিধান যখন আসলো, আল্লাহ রাসূল বললেন, শোনো হে আমার উম্মতেরা, হে আমার সাহাবীরা, তোমরা শোনো,
এটা যে আমি যে বিধান আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, একজন অন্যায় করেছে তার আমি হাত কেটে দিচ্ছি, বিষয়টা এমন না। যদি আমার মেয়ে ফাতিমাও যদি অপরাধী হয়, আমার মেয়ে যদি ফাতিমাও অপরাধী হয়, তবুও তার হাত কেটে দেওয়া হবে। আপনারা জানেন, প্রমাণ রয়েছে, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেশের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তান আবু শামা, সে কি করেছিল? সে মদ পান করেছিল। এই মদ পান করার কারণে কি করা হলো? তার জন্য বিচার চাওয়া হলো। তিনি নিজেই বিচার করলেন, তিনি নিজেই বিচার করলেন। বিচার করার পর তার সন্তানকে বেত্রাঘাত করলেন। বেত্রাঘাত করতে করতে শেষ পর্যন্ত 80 বেত যখন মারলেন, তখন তিনি কি করলেন? ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করলেন। কেউ বলছে 70, কেউ বলছে 80। বেত্রাঘাত করার পরে ইন্তেকাল করলেন। যখন ইন্তেকাল করলেন, এখনো বাকি রয়েছে 20টা বেত্রাঘাত অথবা 10টা বেত্রাঘাত এখনো বাকি রয়েছে। শেষ পর্যন্ত তাকে সুন্দর করে গোসল করাই দিলেন, সুন্দর করে তাকে দাফন করানো হলো। তারপরে বাকি যে 10টি বা 20টি বেত্রাঘাত কবরের উপর আঘাত করা হলো। তাহলে আমিরুল মুমিনিন সে চাইলে কি করতে পারতো? যে না, ক্ষমতার দাপট দেখাতে পারতো যে না, আমার সন্তান যা করেছে তা করেছে, কোনো ব্যাপার না, পরবর্তীতে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এটা বলতে পারতেন না? এটা কিন্তু বলতে পারতেন। তার হাতে ক্ষমতা, তিনি দেশের প্রেসিডেন্ট, তিনি যেটা বলবেন সেটাই হয়ে যাবে ওই সমাজে। কিন্তু তিনি ভয় করেছেন, তিনি বলেছেন কি, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, একমাত্র আল্লাহকে ভয় করি। লোক দেখানোর জন্য আমি কাজ করি না, আমি কাজ করছি শুধু আল্লাহর খুশি করার জন্য। হে দেশবাসী, তোমরা শুনে রাখো, শুধু আমার এই অঞ্চলে নাই, যদি ফুরাত নদীর তীরেও যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, তবুও তার জন্য কৈফিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাকে দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন শাসন করতেন, তখন গমের দানা পাহাড়ের পদদেশে ছড়িয়ে দিতেন, ছিটিয়ে দিতেন। কিসের জন্য? যাতে করে পাখি পক্ষু তারা যাতে এইগুলো খেতে পারে, আহার করতে পারে। এমন ছিলেন তার শাসনামল। প্রিয় হাজিরিন, তো যে কথা বলছিলাম যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং সত্যের উপদেশ দিয়েছে, নিজে হক কথা বলেছে, হক পথে টিকে থেকেছে। হক কথা বলতে গেলে সাহস লাগবে, ভীতি হলে হবে না, একমাত্র আল্লাহর ভয় করা লাগবে। আল্লাহ রাব্বুল আমিনের ভয় করলে সে হক কথা বলতে পারবে, তা না হলে হক কথা বলা সম্ভব হবে না। এই জন্য সত্যের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে, কোরআনের সঠিক মেসেজ এটা পৌঁছে দিতে হবে, কোরআনের সঠিক কথাটা পৌঁছে দিতে হবে, যাতে মানুষ কোরআনের হক কথাগুলো বুঝতে পারে। আজকে আমাদের সমাজের মানুষ কোরআনের কথাগুলো বোঝে না, যার কারণে মানুষ অন্যায় অপরাধের সাথে জড়িত। আমরা মুসলমান, সে যুগেও ছিল মুসলমান, তাদের পরিবর্তন হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কথা বলেছেন, উপদেশ দিয়েছেন, সাথে সাথে সামিউনা ওয়া তাআনা, কথা শুনেছেন, গ্রহণ করেছেন, ইতাআত করেছেন। বলেছেন যে তোমরা নামাজ পড়ো, নামাজ আদায় করেছে। বলেছে রোজা রাখো, রোজা আদায় করেছে। বলেছে উমরা করো, উমরা করেছে। হজ করো, হজ করেছে। যাকাত দাও, যাকাত দিয়েছে। যখন যেটা অর্ডার করেছেন, তাদের মনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদিত ছিল, আল্লাহর জন্য তাদের অন্তরটা নিবেদিত ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিবেদিত ছিল, এবং মুসলমানদের জন্য নিবেদিত ছিল, দ্বীনের জন্য নিবেদিত ছিল। যার কারণে এই কাজটা তারা পেরেছে যে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, সত্যের উপদেশ দেবে, নিজে সত্য কথা বলবে, নিজে হক পথে থাকবে, হক কথা মানুষদেরকে বলবে। আমি প্রায় আপনাদেরকে বলি কি, যে হাদিসটি বলি যে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, যখন কোন অন্যায় কাজ দেখবে 2 হাত দ্বারা বাধা প্রদান করবে। যখন অন্যায় কাজ দেখবে 2 হাত দ্বারা বাধা প্রদান করবে। 2 হাতের যদি ক্ষমতা না থাকে, মুখ দিয়ে বাধা প্রদান করবে। মুখেও যদি ক্ষমতা না থাকে, অন্তর দিয়ে ঘৃণা করবে। প্রিয় হাজিরিন, তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়াতাওয়াসাউ বিস সাবরি, এই সত্যের দাওয়াত দিতে গেলে আপনাদের বিপদ আপদ মুসিবত আসবে, আপনাদের উপর স্টিমুলার আসবে, বিভিন্ন সময় ঝামেলা ঝঞ্ঝাটে আপনারা জড়াতে পারেন, আপনাদের উপরে কি বোমা নিক্ষেপ করা হতে পারে, গুলি করে হত্যা করা হতে পারে। তখন কি করবে? ওয়াতাওয়াসাউ বিস সাবরি, সবর করবে। প্রিয় হাজিরিন, যে কথা না বললেই নয়, বর্তমান সময়ে সাইফুল ইসলাম, নাম শুনেছেন না?
একজন আইনজীবী। এই যে ইসকনের নাম শুনেছেন, তার একজন মুসলমান ভাই কি করেছে? হত্যা করেছে। তাহলে সেখানে হত্যা করেছে বলে কি আমরা এখানে হত্যা করব না? এমনটি করা যাবে না। এর জন্য যে সঠিক বিচার আছে, এই বিচার বাংলাদেশ সরকারের কাছে আমাদের কি করতে হবে? চাইতে হবে যে সঠিক বিচারটা যেন, সুষ্ঠু বিচার, সুষ্ঠু তদন্ত যেন হয়, এর বিচারটা যেন হয়। এবং তারা যে উস্কানিমূলক যে সমস্ত কর্মকাণ্ড করছে, তারা যাতে এটা থেকে বিরত থাকে, সেটার প্রতিবাদ আমাদের প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে, প্রত্যেকটা আইন থেকে, প্রত্যেকটা আদালত থেকে, প্রত্যেকটা অফিস থেকে এই আওয়াজ কিন্তু আমাদের উঠতে হবে। প্রিয় হাজিরিন, যদি আমরা তুলতে পারি তাহলে আমাদের মুসলমানের যে দায়িত্ব, এই দায়িত্ব কিন্তু আমরা পালন করতে পারবো। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সময়ের গুরুত্ব দিয়ে সঠিক সময়ে যাতে সঠিক সিদ্ধান্ত, সঠিক কাজ যেন আমরা করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন, আমিন। সকলের জন্য দোয়া করে, আমি গুনাহগার বান্দা, আমার জন্য দোয়া চেয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।